অনলাইন ব্যবসার ক্ষেত্রে ফেসবুকে বুস্ট করা খুবই কমন একটি ব্যাপার এবং অনেক সময় বুস্ট করার পর আমরা চিন্তা করি যে বোঝার চেষ্টা করি যে বুস্টটা আসলেই ভালো পারফর্ম করছে কিনা। তো আপনি নিজে যদি বুস্ট করে থাকেন অথবা কোনো সার্ভিস প্রোভাইডারকে দিয়ে যদি বুস্ট করিয়ে থাকেন, সেক্ষেত্রে কিছু বিষয় আছে যেগুলো লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন যে বুস্টের পারফরমেন্স অ্যাকচুয়ালি ভালো হচ্ছে কি হচ্ছে না। প্রথমে যেটা বলতে হয় সেটা হচ্ছে বুস্টের যে অবজেক্টিভ, সেই অবজেক্টিভ অনুযায়ী ফলাফল আসা। আপনি এই বুস্ট বা অ্যাড রান করা বিভিন্ন অবজেক্টিভের কারণেই করতে পারেন। হতে পারে আপনার পেজে লাইক বাড়ানোর জন্য, হতে পারে আপনার মেসেজ আনার জন্য, হতে পারে আপনার ওয়েবসাইটে ট্রাফিক আনার জন্য, অথবা ভিডিওর ভিউ বাড়ানোর জন্য। তো আপনি যখন দেখবেন যে আপনি যে অবজেক্টিভ নিয়ে আপনার বুস্টটি চালু করেছেন সেই অবজেক্টিভগুলো ফুলফিল হচ্ছে, সেটা হচ্ছে একদম প্রথম খুব বেসিক লক্ষণ বোঝার যে আপনার বুস্টটা ভালো পারফর্ম করছে। ফর এক্সাম্পল, আপনি হয়তো একটি মেসেজ ক্যাম্পেইন চালু করেছেন এবং 3 দিন হয়ে গেল সে আশানুরূপ মেসেজ আসেনি, তখনই কিন্তু আপনি বুঝতে পারছেন যে না, বুস্টটা ভালো পারফর্ম করছেন। এটা খুবই বেসিক একটা উপায় যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার বুস্টের পারফরমেন্সটা কেমন হচ্ছে। দ্বিতীয় যে বিষয়টি, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে আপনার ফেসবুক অ্যাডের কোয়ালিটি র্যাঙ্কিংটা কেমন। এখন সহজ ভাষায় বলতে হয় কোয়ালিটি র্যাঙ্কিংটা কী। কোয়ালিটি র্যাঙ্কিং হচ্ছে আপনার যে অ্যাডটি দিয়েছেন এবং যে অডিয়েন্স টার্গেট করেছেন, এই অডিয়েন্সের সাথে তুলনা করে অন্যান্য অ্যাডগুলো এবং আপনার অ্যাডটি কীরকম পারফরমেন্স করছে সেটি বোঝার একটি উপায়। অর্থাৎ আপনি হয়তো স্পেসিফিক একটা গ্রুপ অফ অডিয়েন্স টার্গেট করেছেন এবং একই অডিয়েন্স আরও 5 জন অ্যাডভার্টাইজার টার্গেট করেছেন। সেক্ষেত্রে যখন আপনি অ্যাডের কোয়ালিটি র্যাঙ্কিং দেখবেন যে অ্যাবভ এভারেজ, তখন আপনি বুঝতে পারবেন যে এভারেজের তুলনায় আপনার অ্যাডের কোয়ালিটিটা ভালো। যদি এটা থাকে বিলো এভারেজ, তখন আপনি বুঝবেন অন্যদের অ্যাড আপনার থেকে ভালো পারফর্ম করছে এবং সেক্ষেত্রে আপনার এটা বোঝা উচিত যে আপনার টার্গেটিং ঠিক থাকলেও হয়তো অ্যাডের কোয়ালিটি অর্থাৎ ছবি, ক্যাপশন এগুলোতে কোনো সমস্যা আছে। অর্থাৎ আপনার অডিয়েন্স এই পোস্টে ক্লিক করে কিভাবে এর সাথে এঙ্গেজ করছে সেটা ফেসবুক মেজার করে এবং অন্যান্য যে অ্যাডগুলো আছে সেগুলোর সাথে তুলনা করে একটি স্কোর আপনাকে দেয়। যখন আপনি দেখবেন যে আপনার অ্যাড কোয়ালিটি র্যাঙ্কিং অ্যাবভ এভারেজ, তখন আপনি বুঝতে পারবেন আপনার বুস্টের পারফরমেন্স ভালো হচ্ছে। এখন হয়তো আপনি ভাবছেন কিভাবে আমি অ্যাডের কোয়ালিটি র্যাঙ্কিং দেখতে পারবো। খুব সহজে আপনি যদি ফেসবুক অ্যাড ম্যানেজার ইউজ করে আপনি অ্যাডভার্টাইজটি দিয়ে থাকেন, সেখানে ড্যাশবোর্ডেই অ্যাডের আন্ডারে আপনি যদি একটু ডান দিকে স্ক্রল করেন, সেখানে আপনি দেখতে পাবেন অ্যাডের কোয়ালিটি র্যাঙ্কিংটা এবং সেখানে ওরা মেজারমেন্ট দিয়ে রাখে যে ইটস অ্যাবভ এভারেজ, বিলো এভারেজ নাকি কীরকম পারফরমেন্স করছে। তো আপনি নিজে যদি বুস্ট করে থাকেন সেটা আপনি নিজেই দেখতে পারবেন। আপনি যদি অন্য কাউকে দিয়ে বুস্ট করিয়ে থাকেন বা কারোর কাছ থেকে সার্ভিস নিয়ে থাকেন, তাহলে তাকে জিজ্ঞেস করলেই সে আপনাকে এটি দেখাতে পারবে। অর্থাৎ অ্যাডের পারফরমেন্স ভালো হচ্ছে কি হচ্ছে না, এটা আপনি কোয়ালিটি র্যাঙ্কিং থেকেও বুঝতে পারবেন। এর সাথেও খুব সহজভাবে আমি বলতে পারি আরেকটা যে বিষয় যেটা আমাদের খেয়াল রাখা উচিত, কোনো একটি অ্যাডভার্টাইজ দেওয়ার পর কমেন্টের সংখ্যা যদি বেশি আসে, সেক্ষেত্রে আপনি বুঝবেন আপনার অ্যাডটি ভালো পারফরমেন্স করছে। কেন স্পেসিফিক্যালি আমি কমেন্টের সংখ্যা বললাম, কারণ সঠিক একটা অডিয়েন্স যখন টার্গেট হয় এবং অ্যাডের কন্টেন্ট যখন ভালো থাকে, তখনই কিন্তু একজন মানুষ তার অপিনিয়নটা দেওয়ার চেষ্টা করে বা কিছু একটা জিজ্ঞেস করার চেষ্টা করে, রাইট? সো যখন আপনি দেখবেন আপনার অ্যাডের কমেন্ট অনেক পরিমাণে বেশি, এটা একটা ইন্ডিকেটার যে না, আপনার অ্যাডটা একটু হলেও ভালো পারফরমেন্স করছে। হ্যাঁ, হয়তো যে পরিমাণ মেসেজ আসার প্রয়োজন ছিল সেরকম মেসেজ আসছে না বা সেরকম ভিউ হচ্ছে না, বাট কমেন্ট আসা ইটস একটা ভেরি গুড প্যারামিটার। এবং ফেসবুক কমেন্টগুলোকে খুবই বেশি অ্যাপ্রিসিয়েট করে, বিকজ এখানে একটাই কনভারসেশন তৈরি হওয়ার এবং এঙ্গেজমেন্ট তৈরি হওয়ার সুযোগ থাকে। আমাদের যারা উদ্যোক্তারা বেশিরভাগ অনলাইন পেজের মাধ্যমে বিজনেস করেন, তারা বেশিরভাগই মেসেজ ক্যাম্পেইনটাকে প্রেফার করেন অথবা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটাকে প্রেফার করেন। সো আপনি মনে করেন আপনি মেসেজ ক্যাম্পেইন চালাচ্ছেন, সেক্ষেত্রে আপনার বোঝার আরেকটি উপায় হচ্ছে যে আপনার ফেক মেসেজের পরিমাণ কম আসবে। একদমই যে ফেক অ্যাকাউন্ট থেকে মেসেজ আসবে না, জিনিসটা কিন্তু এরকম না। যতই ভালো বুস্ট করা হোক, যতই বেশি বাজেট দেওয়া হোক বা টার্গেটিং হাই এন্ড করা হোক, হাই ক্লাস করা হোক, কিছু ফেক অ্যাকাউন্ট থেকে, ফেক মেসেজেস থেকে অনাকাঙ্ক্ষিত মেসেজেস আসবেই। এখন ডিপেন্ড করে এটার পরিমাণটা কত। যদি পরিমাণটা বেশি হয়ে যায়, ইটস নট গুড ফর ইউর অ্যাড, তাহলে বুঝবেন যে অ্যাডের কোথাও কিছু একটা সমস্যা হচ্ছে, মোস্টলি ইন টার্গেটিং। সেক্ষেত্রে আপনি চিন্তা করতে পারেন যে টার্গেটিংয়ে কী কী চেঞ্জ আনা যেতে পারে যাতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ফেক মেসেজগুলো যাতে না আসে। আর যদি ফেক মেসেজের পরিমাণ কম থাকে, তাহলে আপনাকে এটা কিছুটা হলেও মেনে নিতে হবে যে ইটস নর্মাল, এটা আসতে পারে, যত কম এটাকে রাখা যায় ততই ভালো।
এখন বুস্টের পারফরমেন্সের সাথে তো অবশ্যই সেলস রিলেটেড। আমি যদি এর পিছনে টাকা ঢেলে আমার অবজেক্টিভই ফুলফিল না হলো তাহলে আর লাভ নেই। কিন্তু একটা জিনিস বলে রাখা প্রয়োজন যে বিক্রয়ের পরিমাণ কম হওয়া তার মানে এই না যে বুস্টটা খারাপ হয়েছে। এমনও হতে পারে যে মেসেজ দিয়েছে এবং আপনার সাথে কমিউনিকেট করার সময় প্রোডাক্টের প্রাইস হয়তো তার পছন্দ হয়নি, কারণ সে প্রাইস আগে জানতো না। প্রাইস জানার জন্য সে আপনার সাথে যোগাযোগ করেছে, প্রাইস নিয়ে তার সাথে আপনার হয়তো নেগোসিয়েশনটা ঠিকমতো হয়নি, অথবা প্রোডাক্টের সম্পর্কে সে আরও কিছু ইনফরমেশন জানতে চেয়েছে যেটা তার মন মতো হয়নি। সেক্ষেত্রে যে বুস্ট করেছে তার কাজ কিন্তু সে ঠিকমতো করেছে, অথবা আপনার বুস্ট যদি আপনি নিজে করেন আপনার বুস্টটা কিন্তু ঠিকমতো হয়েছে। প্রোডাক্টের প্রাইসিং, প্রোডাক্টের ফিচার, ডেলিভারি ইত্যাদি কারণে হয়তো কাস্টমার এই পুরো সেলস প্রসেসটা কমপ্লিট করে নাই। তার মানে এই না যে আপনার বিক্রয় কম হওয়াতে আপনার বুস্টের পারফরমেন্স খারাপ, জিনিসটা কিন্তু এরকম না। অফকোর্স যদি বিক্রয়ের পরিমাণ বেশি থাকে এটা তো বোঝাই যাচ্ছে বুস্টের পারফরমেন্স ভালো, বাট আমার বলার উদ্দেশ্যটা হচ্ছে যে শুধুমাত্র বিক্রয়ের পরিমাণ দিয়েই বুস্টের পারফরমেন্স মেজার করা যায় না। এমন হতে পারে বুস্ট ভালো পারফর্ম করেছে, আপনার অ্যাড খুবই সঠিক ছিল, কিন্তু প্রোডাক্টের বিভিন্ন ফিচারের কারণে, প্রাইসিংয়ের কারণে, ডেলিভারি প্রসেসের কারণে, অথবা অ্যাডভান্স দিয়েছেন এ ধরনের কিছু কারণে হয়তো পুরো সেলিং প্রসেসটা কমপ্লিট হয়নি। এই বিষয়গুলো খেয়াল রাখার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার ফেসবুক বুস্ট কীভাবে ভালো পারফর্ম করছে নাকি করছে না। দিস ইজ নাফিস কাউসার, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।